এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় যে শহীদ মিনার, এই শহীদ মিনারের উচ্চতা কতটুকু? কেন্দ্রীয় শহীদ মিনারের উচ্চতা কতটুকু? মুন্নি। উচ্চতা 10 ফুট আর হচ্ছে প্রস্থ 6 ফুট। সরি, আর কেউ? বসো। উচ্চতা কত ফিট? 46 মিটার। 46 ফুট। সরি, 46 ফুট। 46 ফুট, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দান করে কোন সংস্থা? কারিমন। ইউনেস্কো। ইউনেস্কো, উত্তর সঠিক। বসো। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো বাংলা ভাষাকে স্বীকৃতি দান করে কত সালের কত তারিখ? কত সালের কত তারিখ? মিতা। 1999 সালের 17 নভেম্বর। উত্তর সঠিক হয়েছে। বসো। পরবর্তী কোশ্চেন, ভাষা শহীদ হয়েছিলেন কতজন? ভাষা শহীদ হয়েছিলেন কতজন? 69 জন। সরি, বলবা? আচ্ছা, 8 জন। 8 জন। সরি, 8 জন। 188 জন। সরি, এগুলো হচ্ছে না, কিছু হচ্ছে না। ও একটু কাছাকাছি গেছিল। বসো। 7 জন। কাছাকাছির কথা বলছিল, 7 বলছে, যদিও আর একটু কাছাকাছি যাওয়া লাগবে। যে একবার বলবে সে আর বলতে পারবে না। বসো। একবার উত্তর দিলে সে আর বলতে পারবে না। ছেলেদের মধ্যে কেউ মাথা তোলো। আচ্ছা, আর কেউ বলো। 6 জন। 6 জন, উত্তর সঠিক। ভাষা শহীদ ছিলেন 6 জন। প্রশ্ন, জাতীয় শহীদ মিনারের প্রথম উন্মোচন করেন কে বা উদ্বোধন করেন কে? শহীদ শফিউর রহমানের শফিকের পিতা। উত্তর সঠিক হয়েছে, শহীদ শফিউরের পিতা। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষাভাষী বা ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত? 7তম, উত্তর সঠিক হয়েছে। যারা উত্তর পারো সবাই হাত তুলবা, একটু দেরি হওয়ার কারণে মুন্নি পারে নাই। পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রতি সম্মান রেখে বাংলাদেশ ছাড়াও অন্য কোন দেশে শহীদ মিনার তৈরি করা হয়েছে? অন্য কোন দেশে প্রথম শহীদ মিনার তৈরি করা হয়েছে? যুক্তরাষ্ট্র ও লন্ডন। সরি, আর কেউ? উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা ছিল জাপান। বসো। পরবর্তী প্রশ্ন, কোন দেশে প্রথম বাংলা ভাষা শেখানো হয়? তাদের দেশে, অন্য দেশে, বিদেশে কোনো একটা দেশে বাংলা ভাষা শেখানো হয়। কোন দেশে? হ্যাঁ, মুন্নি। ভারত। সরি, আফ্রিকার সেরা লিওন। না, সরি। ভাষা শেখানো হয় যে দেশ, সেই দেশটার নাম ছিল কানাডায়। পরবর্তী প্রশ্ন, বসো, দুজন বসো। বাংলা ভাষাভাষী বাংলাদেশ ছাড়াও কোন দেশ বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, বলো। হ্যাঁ, আফ্রিকার সেরা লিওন। থ্যাংক ইউ সো মাচ, উত্তর সঠিক হয়েছে। সিয়েরা লিওন, ওরা আমাদের এই ভাষাটাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান করেছে। বসো। পরবর্তী প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আব্দুল লতিফ। সরি, আলতাফ মাহমুদ প্রথম সুরকার। হ্যাঁ, তারপর আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। আব্দুল লতিফ মানে প্রথম সুরকার, আর বর্তমান সুরকার আব্দুল লতিফ। তুমি তো একই কথা বলতেছো মনে হচ্ছে। আবার বলো, ক্লিয়ার করে বলো।
স্যার প্রথম সুরকার আলতাফ মাহমুদ। আর আর স্যার প্রথম সুরকার আলতাফ মাহমুদ আর বর্তমান সুরকার আব্দুল লতিফ। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে, বসো।